আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি আজকে মায়া মাছ দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। তো আমি এখানে কুটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আলু কুচি করে নিয়েছি আর মাছটাও কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর এখানে আমি মাছের ভিতরে হলুদ, লবণ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিব। আর এই চচ্চড়িটা এইভাবে করে চচ্চড়ি করলে, মানে এই মাছটা, এই মায়া মাছটা এইভাবে চচ্চড়ি করলেও মজা লাগে, আবার ভেজে চচ্চড়ি করলেও মজা লাগে। তো প্রথমে আমি আলুটা কড়ার ভিতরে নিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ কুচ করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর সাথে মশলা দিয়ে দিলাম। আর মশলার ভিতরে রসুন কুচি আছে, আমি রসুন বেটে দিইনি, কুচি করে কেটে দিয়েছি। আর মশলাটা এখানে আমি ধনে বেটে নিয়েছি, জিরা, পেঁয়াজ আর সরিষা সব একসাথে বেটে নিয়েছি। আর সাথে লবণ আর হলুদ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে নিব। আর এখানে আমার মাখানো হয়ে গেছে। তো আমি মাছটা দিয়ে দিলাম। আর এই চচ্চড়িতে পেঁয়াজটা বেশি দিতে হয়, কারণ পেঁয়াজ বেশি দিলে পরে খেতে ভালো লাগে মশলা দিলে। আর দেখুন কালারও অনেক সুন্দর এসছে। আর আমার মাখানোতেই বেশিরভাগ মানে ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো অল্প একটু পানি দিলেই সিদ্ধ হয়ে যাবে। আর এই চচ্চড়িটা মাখানোর ভিতরেই স্বাদটা বেশি আসে। আর আমি ঝোল রাখবো না, আমি অল্প পানি দিয়েই রান্না করব, যেহেতু আমি ঝোল রাখবো না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে বলবো, প্লিজ প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। কারণ আপনারা না থাকলে আমার চ্যানেলটা গ্রো করতে পারবো না, আর আগে বাড়তে পারবো না। কারণ আপনাদের সাপোর্টের আমারও অনেক জরুরি, সাপোর্টটা আমার অনেক জরুরি। আর এখানে আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, দেখুন। দেখুন পানিটা শুকাই এসছে, আমি আর একটু শুকাই নিব। আর কালারটাও অনেক সুন্দর এসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খেতেও অনেক মজা হয়েছে, কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি, এই কারণে বললাম। আর আমার রান্নাটা হয়ে গেছে। তো আপনারা আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, তো আমার টিপসটা ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমি তো আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাকের কাছে। আর এখানে আমি নামাই নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।